আজকে এমন একটি বিষয় জানতে আমরা যাচ্ছি, সেটি হচ্ছে একটি চেক বইয়ের এই 17টি সংখ্যার মধ্যে সংক্ষিপ্ত সংখ্যাটি আমরা কিভাবে বের করব খুব সহজেই। এটি কঠিন কোনো কাজ না। আজ থেকে কারো কাছে যাইতে হবে না এর পুরো নাম্বারটি বের করার জন্য এবং সংক্ষিপ্ত নাম্বারটি বের করার জন্য বা শর্ট নাম্বারটি বের করার জন্য। আপনাদের সুন্দরভাবে আমি বুঝিয়ে দেব এবং বের করে দেব কিভাবে আপনারা এই সংক্ষিপ্ত নাম্বার বের করবেন। তো চলুন দেখা যাক। এটি হচ্ছে একটি MICR চেকের কাভার পেজ, অর্থাৎ উপরের একটা পাতা। তো ইসলামী ব্যাংকের যে এই 17 ডিজিটের যে সংখ্যাটি আছে, এটার মধ্যে সংক্ষিপ্ত সংখ্যাটি আমরা কিভাবে বের করব সেই সম্পর্কে। তো এই কাভার পেজের মধ্যে এই বক্সের ভিতরে পুরো নাম্বারটি লেখা থাকে। এটি একটি সেভিংস অ্যাকাউন্টের চেক বই। তো 20, 50, 15, 90, 200, 55, 5, 0, 2, 3। তো এটি হচ্ছে এই চেক বইয়ের নাম্বার। তো এটি আমি নিজে তৈরি করেছি, এটি কারোর সাথে মিলবে না। তো এখন চলুন দেখা যাক। আচ্ছা, প্রথমে হচ্ছে এই উপরের পেজের এই বক্সের ভিতরে এই নাম্বারটি থাকবে। তারপর ভিতরের যে চেক বইগুলো আছে, সেই চেক বইয়ের যে পাতাগুলো আছে, এই পাতাগুলোর ভিতরে আপনার এখানে নাম থাকবে। যার চেক তার নাম এখানে থাকবে, আর নামের নিচে আপনার চেকের নাম্বারটি থাকবে। প্রত্যেকটি পেজের এই নাম্বারটি এখানে থাকবে। যদি আপনি কখনো বিদেশে দেন, যে এই নাম্বারটি বিদেশে দেয়া লাগবে, এই নাম্বারে টাকা পাঠাবে, তাহলে আপনি কি করবেন? এই পুরো নাম্বারটি দেবেন, সংক্ষিপ্ত নাম্বার দেয়া যাবে না। তবে সবখানেই পুরো নাম্বার দেওয়াই ভালো। কোনো কোনো ক্ষেত্রে জমা ভাউচার বা টাকা জমা দেওয়ার সময় জমা ভাউচারের ভিতরে সংক্ষিপ্ত নাম্বার লিখলেই চলে, বাংলাদেশের ভিতরে সংক্ষিপ্ত নাম্বার লিখলেই চলে। তো চলুন দেখা যাক কিভাবে আমরা বের করি। এটি মুদারাবা সেভিংস অ্যাকাউন্টের সংক্ষিপ্ত নম্বর বের করার কৌশল। খুবই সহজ। আজকের পর থেকে বুঝবেন যে এটা কত সহজ। 20, 50, 15, 90, 20, 05, তারপরে 55, 0, 23। এটি একটি অ্যাকাউন্টের নাম্বার। তো এটি কিভাবে আমরা এটিকে ভাগ করে সংক্ষিপ্ত নাম্বারটি বের করব আমরা। তো 20, 50 এটি হচ্ছে ইসলামী ব্যাংকের একটা কোড। 20 এটা বাংলাদেশ ব্যাংকের একটা কোড হতে পারে, আমি সঠিক এই বিষয়টি এখনও জানিনি। তো এটি ধরে নেই ইসলামী ব্যাংকের কোড। এটি হচ্ছে আপনি যে ব্রাঞ্চে এই অ্যাকাউন্ট নাম্বারটি খুলেছেন সেই ব্রাঞ্চের কোড নাম্বার। আর আপনার অ্যাকাউন্ট সেভিংস না কারেন্ট না ডিপিএস বা এমএসএস বা টিডিআর, আপনার কোন অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের উপর ভিত্তি করে এখানে সংখ্যা বসবে। তো যেহেতু আমাদের সেভিংস অ্যাকাউন্ট, তো সেভিংস অ্যাকাউন্টের কোড নাম্বার হচ্ছে 2। তো তার আগে একটা 0 আমরা দিয়েছি, যেহেতু 2, 1 থেকে 9 সংখ্যার ভিতরে কোনো কিছু লিখতে গেলে তার আগে একটা 0 বসে। তো 2, সেহেতু আমরা এখানে 2 দিয়েছি, 0, 2। এখন লাস্টে যে 2 সংখ্যা থাকবে, এই নাম্বার দুটি থাকবে। এই যত প্রকারের অ্যাকাউন্ট আছে তার শেষের যে 2টি নাম্বার আছে, এই 2টি নাম্বার সংক্ষিপ্ত নাম্বার গণনার ক্ষেত্রে লাগবে না, এটার প্রয়োজন নেই। মনে করতে হবে এই 2টি সংখ্যা নেই। তো মাঝখানে যে সংখ্যাগুলি থাকবে, এটি হচ্ছে আপনার মূল অ্যাকাউন্ট নাম্বার বা সংক্ষিপ্ত অ্যাকাউন্ট নাম্বার। এখানে 5550, এই অ্যাকাউন্টটার সংক্ষিপ্ত নাম্বার হচ্ছে 5550। আমরা এখানে বের করেছি 5550। তাহলে 20, 50 এটা বাদ, ব্রাঞ্চের কোড এটা বাদ, অ্যাকাউন্টের কোড নাম্বার এটা বাদ। এখন অ্যাকাউন্টের নাম্বার হচ্ছে এটি, শেষের 2টি তো বাদ। ইসলামী ব্যাংকের কোড নাম্বার
শাখার কোড নাম্বার, অ্যাকাউন্টের কোড নাম্বার, তারপরে অ্যাকাউন্টের নম্বর এবং গোপন কোড, এই 23 বা এর শেষের দুটি সংখ্যা এটা অটোমেটিক আসে, এটা ব্যাংকের বিষয়। তো সেভিংস অ্যাকাউন্টের সংক্ষিপ্ত নম্বর কিভাবে বের করতে হয় এটি আপনারা শিখে ফেললেন। অনুরূপভাবে সব অ্যাকাউন্টের সংক্ষিপ্ত নাম্বার একইভাবে বের করে। চলুন এবার দেখি কারেন্ট অ্যাকাউন্টের বা চলতি হিসাবের সংক্ষিপ্ত নাম্বার কিভাবে বের করে। তো সব কিছুই ঠিকই থাকবে, একই রকম। এখন শুধুমাত্র 0 1 প্রথমে 20 50 ঠিক থাকবে, ব্রাঞ্চ কোড ঠিক থাকবে, মানে এই জায়গায় যে ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্টটা আপনার আছে ওই ব্রাঞ্চের কোড নাম্বার যত ঠিক এখানে অতটা বসবে, এটাই যে বসবে তা না। তো কারেন্ট অ্যাকাউন্টের কোড নাম্বার হচ্ছে 01, আমরা 01 দিয়েছি, শেষের দুইটা বাদ, এই অ্যাকাউন্টের শেষের দুইটা বাদ। তো এই 01 বাদ দিয়ে আর শেষের দুইটা বাদ দিয়ে এখানে মাঝখানে যা থাকবে এটি হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার। 2550 আপনার কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 2550, আমরা 2550 এখানে লিখেছি। এখানে হচ্ছে 2050 ইসলামী ব্যাংকের কোড, 159 হচ্ছে ওই ব্রাঞ্চের কোড, অর্থাৎ এই অ্যাকাউন্টটা যে শাখায় সেই শাখার আমরা এখানে কোড নাম্বার দিয়েছি। এটা প্রত্যেকটা শাখার কোড নাম্বার আলাদা হবে। এবং কারেন্ট অ্যাকাউন্টের কোড নাম্বার হচ্ছে 01, এটি পরিবর্তন হবে না। কারেন্ট অ্যাকাউন্টের নম্বর, এর ভিতরে যা থাকবে এটি হচ্ছে নম্বর, এবং শেষের দুটি গোপন কোড বা গোপন নাম্বার, এই দুটি বাদ। তো আমরা কারেন্ট অ্যাকাউন্টের হিসাব বের করে ফেললাম কিভাবে একটি সংক্ষিপ্ত নম্বর বের করতে হয়। এবার ডিপিএস বা এমএসএস অনুরূপ সব কিছুই একই থাকবে, শুধুমাত্র এখানে ডিপিএস এর কোড নাম্বারটি 03 হবে, আর শাখা যে শাখাতে আপনার অ্যাকাউন্টে আছে সেই শাখার কোড নাম্বারটি এখানে হবে। অর্থাৎ 2050 সব সময় ঠিক থাকবে, আর ডিপিএস এর ক্ষেত্রে সব সময় 03 ঠিক থাকবে, শেষের দুটো বাদ থাকবে, মাঝখানে যা থাকবে তা আপনার ডিপিএস এর নম্বর আমরা এখানে লিখে দিয়েছি। অনুরূপভাবে স্টুডেন্ট মুদারাবা সেভিংস অ্যাকাউন্টের সংক্ষিপ্ত নম্বর বের করার কৌশল, এটি হচ্ছে একটি স্টুডেন্ট অ্যাকাউন্টের চেক নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার। তো এটি আমরা শাখার নাম এখানে দিয়েছি, আমরা শাখার নাম পরিবর্তন মানে ব্রাঞ্চ অনুযায়ী এটার নাম্বার হয়ে থাকে। এখানে দেখা যাচ্ছে ওনার কোড নাম্বার এত, স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্টের কোড নাম্বার এত, এবং শেষের দুইটা বাদ, মাঝখানে যত আছে অর্থাৎ 2500 আছে, 2500, এই 2500 অ্যাকাউন্ট নাম্বার, এখানে 2500 অ্যাকাউন্ট নাম্বার। সবগুলো একই ক্যাটাগরির, এখানে কোনো পার্থক্য নেই, সিস্টেম সব একই। এখন আমরা দেখব ফিক্সড ডিপোজিট অথবা টাইম ডিপোজিটের অথবা টিডিআর এর সংক্ষিপ্ত নাম্বার কিভাবে বের করতে পারি। এটি হচ্ছে একটি আপনার টিডিআর এর অ্যাকাউন্ট নাম্বার। তো 2050 তো থাকবেই, এটি শাখার কোড নাম্বার কত 251, আপনার অ্যাকাউন্টের কোড নাম্বার হচ্ছে 05, শেষের দুইটি বাদ। এখন শেষের দুটি যদি বাদ দেই থাকে কি, এগুলো থাকে, মাঝখানে যেগুলো থাকবে অর্থাৎ 2222। তো টিডিআর এর সংক্ষিপ্ত নাম্বার হচ্ছে 2222, আমরা এখানে 2222 লিখেছি। ঠিক অনুরূপভাবেই আপনারা এটি এখন বের করতে পারবেন আশা করি। যদি বের করতে না পারেন, সমস্যা হয়, কমেন্ট করে জানিয়ে দেবেন, আশা করি উত্তর দিব। ভিডিওটি ভালো লাগলে আপনার পরিচিত জনের কাছে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যেতে অনেক সহায়তা করবে। আসসালামু আলাইকুম।